অবশেষে মুক্তাকে পার্মানেন্টলি ডিলিট করে ডিভোর্স দিয়ে অবশেষে শর্মিলাকে ফিরিয়ে আনার জন্য শর্মিলার বাড়িতে গিয়েছে আলম হাসান। এমনই কিছু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে শর্মিলার পায়ের ধারে কানে ধরে বসে আছে আলম হাসান, যেখানে নিজের ভুলগুলো স্বীকার করছে আলম হাসান। শুধু বলছে, আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে আমার সাথে আবারও চলো, আমার সংসারে ফিরে যাও। এমনই কিছু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তবে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ শর্মিলার আইডি থেকে এখন পর্যন্ত কিছু পোস্ট আসে নাই। তবে এটা এআই দিয়েও হতে পারে। পাবলিক যে পরিমাণের পেছে আলম হাসানের উপর সব কিছুই করতে পারে, তবে সে কখনোই যে শর্মিলাকে ফিরিয়ে আনতে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ শর্মিলার মতো ভালো মেয়ে সে কখনোই আর দ্বিতীয়বারের মতো ভুলটা করবে না আলম হাসানের সংসারে ফিরে এসে। একবার যেখান থেকে নিজের মিথ্যা অপবাদ নিয়ে কলঙ্কের কালি লাগিয়ে যে সংসার ছেড়েছে শর্মিলা, সেই সংসারে মনে হয় না কখনোই ফিরে আসবে। আলম হাসান যতই পা ধরে মাপ চাক না কেন, সে কিন্তু কখনোই ফিরে আসবে না, কারণ শর্মিলা এখন কিছুদিন পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। আলম হাসানের মতো বেঈমানকে ভুলে গিয়ে নিজের জীবনটাকে আবারও নতুন করে শুরু করতে যাচ্ছে। আলম হাসানের সাথে কোনো মেয়ে বেশি দিন সংসার করতে পারবে না, কারণ তার স্বভাব চরিত্র একদমই ভালো নেই। মেয়েদেরকে অপমান ছাড়া আর কিছুই করতে পারে না আলম হাসান। তার জন্যই তার কোনো বই তার কাছে টিকে থাকে না। যতগুলো বিয়ে করেছে সবগুলো বই কিন্তু তাকে ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র তার আচার ব্যবহারের জন্য। আলম হাসানের মায়ের ব্যবহারও নাকি অনেক খারাপ, বউদের সাথে অনেক বাজে ব্যবহার করে। আর আলম হাসান তো তার মায়ের ভক্ত, কখনোই নাকি বউয়ের কথা শোনে না, আর সেজন্যই কিন্তু তার একটা বউ টিকে থাকে না। বেচারি শর্মিলা অনেক চেষ্টা করেছিল সংসারটাকে বাঁচিয়ে রাখতে, অনেক চেষ্টা করেছিল আলম হাসানের সাথে সংসারটা টিকে থাকতে, কিন্তু ওই মেয়েটাকে মিথ্যা অপবাদ দিয়ে আলম হাসান অনলাইন থেকে একদম জীবন থেকে বের করে দিয়েছিল। তাও আবার শক্ত হয়ে দাঁড়িয়ে আবার সবার মাঝে ফিরে আসছে শর্মিলা। আর এদিকে মুক্তার কথা কি বলবো, মুক্তা তো আলম হাসানকে ছেড়ে সে অনেক দিব্যি ভালো আছে, সে অনেক ভালোভাবে জীবন যাপন করছে। এখন আর কোনো কেউ বলার মতো কেউ রইল না মুক্তার। তবে আলম হাসানের কোনো বই আর টিকে থাকবে না তার সাথে।